আসসালামু আলাইকুম। আমি মাসিয়াদ আলম জুবায়ের। আমি সমুদ্র নিয়ে কাজ করি। বর্তমানে আমি আছি টেকনাফ শাহপরীর দ্বীপ, বাংলাদেশের বলতে গেলে শেষ প্রান্ত। এই জায়গাটাতে আমি এসেছি গতকালকে এবং গবেষণার কাজে আমি এখানে আসি আমার টিম সহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিম নিয়ে আমি আসছি এখানে। তো আমাদের কাজ ছিল নাফ নদীতে মেনলি আমরা স্যাম্পলিংয়ের কাজ বা ওশানোগ্রাফিক যে আমরা ডেটাগুলো কালেকশন করি এখান থেকে করে থাকি। এই নাফ নদীটা দুইটা দেশের মধ্যে পড়েছে, একটা হলো মায়ানমার এবং একটি হলো বাংলাদেশ। এখন সমস্যা হলো ওই পাশের দেশে কোনো প্রতিষ্ঠিত সরকার নেই, অর্থাৎ এখন ওই দেশটি পুরোপুরি আরাকান আর্মির দখলে আছে। এই আরাকান আর্মির দখলে থাকার কারণে যে প্রবলেমটা হচ্ছে আমরা ওইখানে স্যাম্পলিংয়ের কাজে বের হতে পারছি না, আমাদের গভর্নমেন্ট অ্যালাউ করতেছে না সেফটি রিজনের কারণে। এবং এখন আমরা আছি একেবারে শেষ এটা হলো মিয়ানমারের শেষ সীমান্ত। আমাদের মিয়ানমার এই পর থেকে ওই পাহাড়গুলো মিয়ানমারের সাথে যুক্ত হয় আর কি। তো আমরা আছি এখন টেকনাফের শাহপরী দ্বীপের বলতে গেলে একেবারে শেষ প্রান্তে। ওই সামনে গেলে আমরা একেবারে শাহপরী দ্বীপের শেষ প্রান্তে চলে যাবো, অর্থাৎ বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গের শেষ প্রান্ত। ওই দূরে যদি আপনারা একটা আইল্যান্ড দেখতে পারেন, দেখতে পাচ্ছেন কি দূরে একটা আইল্যান্ড, এটাই হলো কিন্তু সেন্ট মার্টিন। এখানে একটি ঝাউবন আছে খুব সুন্দর, সো এটা সংরক্ষিত। তো আমরা এখানে বিজেপির একটি পোস্ট আছে, এগুলোকে বোধ হয় অবজারভেটরি পোস্ট। সো এই পাশে কিন্তু নাফ নদী, সো আমরা বলতে গেলে এখন মোহন আসছি এবং ওই পারে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সব বলা হয় এগুলোকে। এই জায়গায় আরাকান আর্মির দখলে আছে। গতকালকে আমাদের এখান থেকে 5 জন মাঝিকে আরাকান আর্মিরা ধরে নিয়ে গেছে তাদের ফিশিং করার সময়। সামনে কিন্তু বিশাল সমুদ্র, খুবই সুন্দর একটি জায়গা। এখানে শেষ প্রান্ত বাংলাদেশের। এই জায়গাটা কিন্তু পুরোটা সময় ডুবে থাকে পানিতে যখন জোয়ার চলে আসে। এখন হাঁটার সময় থেকে আমরা এখান থেকে হাঁটতে পারতেছি। এই পাশে বন আছে, এখান থেকে পানি অনেক সময় পাস করে যখন অনেক বড় জোয়ার আসে, জোয়ারের পানিগুলো আসে। আমরা কিন্তু ওই দূরে আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন আইল্যান্ড, আমাদের অত্যন্ত সুন্দর সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে, যেহেতু এখন ওয়েদার অনেক ক্লিয়ার। কিন্তু আকাশে কিন্তু মেঘ জমতেছে, এই মেঘ কিন্তু খুব দ্রুতই আমাদের এখানে চলে আসতে পারে।